সব মিলিয়ে দেখতে হবে যে খালি খেলোয়াড় বড় প্লেয়ার নিয়ে আসছে। পেলে খেলে গেছে এখানে আমাদের সাথে, কিন্তু পেলে খেলে গেছে মানে আমাদের কিন্তু এখানে সুজিশন তো পেলে হতে পারেনি। আমাদের এখানে খালি নিয়ে আসলাম, দেখলাম, এটা একটা দিক। কিন্তু এদের মতো হতে গেলে পরে যা যা প্রয়োজন সেগুলো আমাদের এখানে ব্যবহৃত হয়। কি বাংলা ফুটবলে কোনো লাভ হচ্ছে? লাভ একটু তো হবে, একটু লাভ হওয়া উচিত। সেই লাভটা কারা করবে? কর্মকর্তারা করবে, ফুটবলাররা করবে না। আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে দেখো, একজন খেলোয়াড়কে নিয়ে চলে এলাম, কাউকে আমি অসম্মান করছি না, সেটা ফটো অপের জন্য ভালো। একটা খবরের কাগজের প্রথম পাতার ছবি হতে পারে যদি একজন তারকা খেলোয়াড় আসে, কিন্তু আমার মনে হয় যদি জাতীয় ফুটবল সংঘের দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে আমাদের দেখতে হবে লং টার্মে কি বেনিফিট হতে পারে। আর্সেন ওয়েঙ্গার এলে ট্যালেন্ট ডেভেলপমেন্ট হবে, পাগলুজি কালিনা এলে রেফারি ডেভেলপমেন্ট হবে, ভিএআর সম্পর্কে আমরা এডুকেটেড হতে পারবো। তো আমাদের সেটাই চেষ্টা করা উচিত আজকে। আমরা যদি বিদেশের সাথে কোনো সম্পর্ক স্থাপন করি, সেই সম্পর্কে আমি লং টার্মে কি বেনিফিটেড হচ্ছে। আপনারা শুনলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের মন্তব্য। আমাদেরও প্রশ্ন ঠিক এই জায়গাতেই, যদি এই তারকা ফুটবলারদের নিয়ে এসে ফুটবলের স্বার্থে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করা যায়, এই বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যের সঙ্গে। সুব্রত ভট্টাচার্য সরাসরি বিরোধিতা করলেন না, আমরা অবশ্য করছি না, কিন্তু সেটা দীর্ঘমেয়াদী কাজে বা কোনো ভালো কাজের জন্য ব্যবহৃত হোক সেটাই চাইছি। আরেকটি কথাও সুব্রত ভট্টাচার্য বললেন, সেই সব তারকা ফুটবলারদের আনা হোক তাদের মতো ফুটবলার তৈরি করার জন্য। শুধু একদিন এনে তো সম্ভব নয়, এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার, যা ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে আগেই বলেছেন। এছাড়াও সুব্রত ভট্টাচার্য বললেন, এতে কর্মকর্তাদেরই লাভ হয়, ফুটবলারদের নয়। ফরেন প্লেয়ার যারা আসছে, মানে নামি খেলোয়াড় যাদের নাম বললি, মার্টিনেজ, না, এরা আসার পরে কি হয়, খেলার কিছুটা তাকে হয়তো অনুধাবন করতে পারে। সব মিলিয়ে দেখতে হবে যে খালি খেলোয়াড় বড় প্লেয়ার নিয়ে আসছে। পেলে খেলে গেছে এখানে আমাদের সাথে, কিন্তু পেলে খেলে গেছে মানে আমাদের কিন্তু এখানে সুজিশন তো পেলে হতে পারেনি। হবে না কেউ, কিন্তু মোটিভটা বাড়বে, উদ্দেশ্যটা আরো দৃঢ় হয় যে এই প্লেয়ারের মতো খেলার চেষ্টা করবো, এর মতো হতে হবে। এই যে মানসিকতাটা দরকার পড়ে বড় খেলোয়াড় হতে। এই যে প্লেয়াররা আসছে, এদেরকে যদি একটা দীর্ঘদিনে একটা লং টার্ম প্রসেসে নিয়ে আসা হয় তাহলে কি বাংলা ফুটবলের জন্য ভালো হবে? রোনাল্ডিনো বলুন, মার্টিনেজ বলুন বা কাপু। রোনাল্ডিনো, মার্টিনেজ তারা প্রফেশনাল অ্যাপ্রোচে তারা কি করবে সেটা তাদের ব্যাপার যায়, কিন্তু আমাদের দেশে পশ্চিমবঙ্গে ও ভারতবর্ষের ফুটবলে যদি ভালো খেলতে হয় তাকে ছোটবেলা থেকে তৈরি করতে হয়, বড় হয়ে হয় না। তাহলে তো চুনি গোস্বামীর চেয়ে বড় প্লেয়ার দীপু দাস হতে পারেনি। ছোটবেলা থেকেই তার কৃতিত্ব, তার মানে ধর ট্যালেন্টটাকে, সেটা যদি সে ঠিক মতো মাঠে বিস্তার লাভ করতে পারে তাহলে বড় হবে। আপনাদের সময় তো পেলে এসেছিলেন, তিনি খেলে। আমার সময় পেলে এসছে কেন, অনেকেই এসছে, শুধু পেলে আসেনি। কিন্তু আমাদের যে মানসিকতা যেভাবে অমলদা, প্রদীপদা আমাদের মাথায় এনে দিত, শুধু সবসময় হয়তো হয় না, কিন্তু কিছু কিছু সময় আছে যে সময়তে মানুষ দৃঢ় প্রতিজ্ঞ হলে পরে কিছু একটা অঘটন ঘটিয়ে দিতে পারে। এই হচ্ছে। কিন্তু এই যে প্লেয়াররা আসে, এদেরকে তো সেরকম ভাবে ব্যবহার করা হচ্ছে না ফুটবলের জন্য। বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে ফিতে কাটার জন্য বা বিভিন্ন অনুষ্ঠানে। কোথায় কাজে? এই মার্টিনেজ বলুন বা রোনাল্ডিনো বলুন, তাদেরকে ফুটবলের স্বার্থে ব্যবহার করা হচ্ছে না। এটা নিয়ে আসছে, সেটা তাদের একটা উদ্দেশ্য আছে, ঠিক আছে। নামি লোক আসছে, নামি প্লেয়ার আসছে, সে যাক। একবারে 100 টাকা দেওয়া যায়, কিন্তু 10 বার 100 টাকা দিতে গেলে পরে গায়ে লাগে। আমার মনে হয় যে এই যারা আসছে, যা উদ্বোধন করতে আসছে তারা আসুক, অসুবিধা কিছু নেই, কিন্তু তারপরেও আমি বলি যে তাদেরকে দেখিয়ে উদাহরণ তৈরি করে রাখুক পরবর্তী প্রজন্মের জন্য। পরবর্তী প্রজন্মে যে ছেলে মেয়েরা আসবে তারা কিভাবে আসবে, কি হবে, কার মতো হতে চাইছে, সেই হতে গেলে পরে সেই যে বক্তৃতা দিয়ে যাচ্ছে সেই বক্তৃতার উপর নির্ভর করে। মানে এদের এনে কি বাংলা ফুটবলের কোনো লাভ হচ্ছে? লাভ একটু তো হবে, একটু লাভ হওয়া উচিত। সেই লাভটা কারা করবে? কর্মকর্তারা করবে, ফুটবলাররা করবে না।
ফুটবলারদের কি আদৌ কোনো লাভ হচ্ছে? না, ফুটবলারদের সেইভাবে লাভ হওয়ার কিছু নেই। সে যেভাবে রোনাল্ডো ড্রিবল করছে সেভাবে তো শিশির ঘোষ ড্রিবল করবে না। প্রত্যেকে একটা করে পদ্ধতি আছে, একটা পন্থা আছে, একটা সিস্টেম আছে যার মধ্যে দিয়ে খেলোয়াড় তৈরি হয়। আমাদের এখানে খালি নিয়ে আসলাম, দেখলাম, এটা একটা দিক, কিন্তু এদের মতো হতে গেলে পরে যা যা প্রয়োজন সেগুলো আমাদের এখানে ব্যবহৃত হয় না।